জানতো ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম, ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল। শৈবাল দিঘিরে বলে উচ্চকরের শির, লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির। আসলে সুস্মিতা সাহার কথা শুনে এই সারাংশটার কথা মনে পড়ে গেল। সুস্মিতার অবস্থা ঠিক এই সারাংশটার মতোই হয়েছে। যখন পলাশ সাহা মৃত্যুবরণ করে তখন তার হাতে একটা ঘড়ি ছিল। শেষ পর্যন্ত সুস্মিতা সাহা সেই ঘড়িটার খোঁটা দিল যে ওই ঘড়িটা সুস্মিতা সাহা তার নিজের হাতের টাকা দিয়ে কিনে সেটা পলাশ সাহাকে গিফট করেছে বিয়ের পর। যখন পলাশ সাহার সাথে সুস্মিতার দেখা হয় তখন আসলে কথাটি শুনে অনেক হাসি পেল। মানে যেরকম দাম্ভিকতার সহিত সুস্মিতা সাহা কথাটি বলেছে তাতে মনে হচ্ছে যে বিয়ের পর থেকে পলাশ সাহাকে সুস্মিতা সাহাই সব কিছু দিয়ে আসছে। এবং পরিশেষে এটাও বলেছে যে পলাশ সাহা যে শার্ট পরা ছিল, যে প্যান্ট পরা ছিল, তাও নাকি তার বাবা তাকে গিফট করেছে। আমার মনে হচ্ছে তো যে বিয়ের আগে পলাশ সাহা হয়তো কোনো শার্ট প্যান্ট পরতো না, এবং বিয়ের আগে পলাশ সাহা কোনো ঘড়িও হয়তো পরতে পারতো না। বিয়ের পর এই সবগুলো পরতে পারছে শুধু সুস্মিতা সাহার কারণে। আসলে সত্যি ব্যাপারটা শুনে হাসি পেল। তো সুস্মিতার ব্যাপারে আমি বললে অনেক কিছুই বলা যায়, তবে বেশি কিছু বলবো না। জাস্ট আপনাদেরকে ওই সারাংশটার কথা মনে করিয়ে দিলাম যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির। আসলে বিয়ের পর সুস্মিতার পুরো পরিবারটা যে পলাশ সাহা চালাচ্ছে, পলাশ সাহা টানছে, এই ব্যাপারটি পুরো হাইড করেছে সুস্মিতা সাহা। একটা পরিবার, একটা মানুষের, একটা ছেলের টানা কিন্তু সহজ ব্যাপার না। নিজের পরিবার প্লাস শ্বশুরবাড়ির পরিবার, এমনকি তার বাবা অর্থাৎ সুস্মিতার বাবা সুস্মিতাকে বিয়ে দেবার পর তার যে একটা চাকরি ছিল সেই চাকরিটি করাও ক্যান্সেল করে দিয়েছে, এবং তার যে বিজনেস ছিল সেই বিজনেসটাও অফ করে দিয়েছে। আসলে এখানে সুস্মিতা সাহার বাবার কোনো দোষ নেই, কারণ আপনারা সুস্মিতা সাহার বাবার যে সাক্ষাৎকার শুনেছেন সেখানে শুনতে পেরেছেন যে তার বাবা অসুস্থ, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। সে হার্টের সমস্যা এবং আরও ডায়াবেটিক্স সহ আরও অনেক ধরনের সমস্যা রয়েছে তার। এমনকি সুস্মিতা সাহার যে ছোট ভাই রয়েছে তার পড়াশোনার খরচটা পর্যন্ত পলাশ সাহা চালাতো। সুস্মিতা সাহার পুরো পরিবারটা পলাশ সাহা দেখত। তারপরও শেষ পর্যন্ত সুস্মিতা সাহা খোঁটা দিয়েই ফেলল যে পলাশ সাহার মৃত্যুর সময় তার হাতে যে ঘড়িটা ছিল সেটা সুস্মিতা সাহা দিয়েছে, এবং যে শার্ট প্যান্ট পরে মৃত্যুবরণ করেছে সেটা সুস্মিতার বাবা দিয়েছে। আসলে সুস্মিতা সাহার কদিন ন্যাকামো কান্নাতে আপনারা সবাই আবেগী হয়ে পড়েছেন। আপনারা বিবেক দিয়ে ব্যাপারগুলো না দেখে আবেগ দিয়ে দেখা শুরু করেছেন, আর এর জন্যই সুস্মিতা সাহার কোনো দোষী আপনারা খুঁজে পাচ্ছেন না। যদি ভালোভাবে বিবেক দিয়ে ব্যাপারগুলো জাস্টিফাই করেন তাহলে সুস্মিতা সাহার অনেক দোষী আপনারা দেখতে পারবেন। অনেকেই বলছেন যে সুস্মিতা সাহা ছোট মানুষ। আচ্ছা, সুস্মিতা সাহার বয়স এখন 20 বছর চলে। 18 বছর বয়সে তার বিয়ে হয়েছে। 20 বছর চলা একটা মেয়েকে আপনারা যদি ছোট বলেন তাহলে আমি মনে করব যে আপনারাই হচ্ছেন ছোট। কারণ ওর একটু কথার টনগুলো দেখেন, কথার ভয়েসগুলো দেখেন, এতেই মনে হচ্ছে যে ও পুরো বাংলাদেশ ঘেঁটে খেতে পারবে। কারণ যে মানুষটা যদি ছোট হয়, কিছু যদি না বোঝে, সে তো ঠিকমতো কথাই বলতে পারবে না। কিন্তু সুস্মিতা যেভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলে তাকে দেখে কারোর মনে হবে যে ও ছোট? মনে হবে তো ও খুব সুন্দর অভিনয় করতে পারে, অভিনেত্রী। আর হ্যাঁ, আর একটা কথা শুনেছি যে কোন পরিচালক নাকি সুস্মিতাকে অভিনয়ে কাজ করবার জন্য অফার দিয়েছে, যেহেতু সুস্মিতার পরিবারটা এখন নিঃস্ব হয়ে গেছে, যদি অভিনয়ে কাজ করা হয় তাহলে নাকি তার একটা ভালো আয়ের উৎস হবে, এই জন্য অভিনয়ের প্রস্তাব দিয়েছে। আসলে এটা কি সত্যি সত্যিই দিয়েছে নাকি সুস্মিতাকে পচানোর জন্য কথাটি বলেছে? আমার এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে যে আসলে আমার মনে হয় যে সুস্মিতা যে সুন্দরভাবে অভিনয়ের মতো কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলেছে, যার কারণেই তার নামে এই ধরনের একটা কথা উঠেছে। সো পরিশেষে এটাই বলবো, কাউকে কোনো কিছু দিয়ে কখনো খোঁটা দেওয়া উচিত নয়।